কাজের লোক রহিম হঠাৎ মেয়েকে কল দিয়ে বললেন, কলেজ যাওয়ার পথে আমার ইনহেলারটা একটু দিয়ে যাইস তো মা, আমি রাস্তার মোড়ে অপেক্ষা করুম, শ্বাসকষ্ট লাগছে হঠাৎ করে। কি অসম্ভব, দেখো তোমার সাথে আমার ওই জায়গায় দেখা করা সম্ভব না। কেন সম্ভব না? তুই তো ওই দিক দিয়েই যাস কলেজে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ির দরজা লক করে বেরিয়ে গেছি, আবার বাড়ি গিয়ে ইনহেলার আনতে গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক্লাস আছে, তাহলে সাবধানে দেখে যাস। এদিকে বাড়িতে রিদিতা আয়নায় অনেকবার নিজের চেহারা দেখে নেয়। বাড়ি থেকে এখনো বেরোয়নি সে। মূলত তার বয়ফ্রেন্ড রায়হানের বাড়ি ওই এলাকায় হওয়ায় সে রিস্ক নিতে চায়নি। সে কোনোভাবেই রায়হানকে জানতে দিতে চায় না তার বাবা একজন কাজের লোক। রিদিতা তাড়াহুড়া করে বের হতে চায়, তখন রায়হান তা কল দিয়ে জানায়, শোনো আমি খুবই দুঃখিত, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আসলে আমাদের বাড়ির কাজের লোকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, একটু ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দেওয়া লাগবে। আসলে রহিম রায়হানদের বাড়িতেই কাজ করছিলেন। রায়হান কফি চাইতে এসে দেখে তিনি শ্বাস নিতে পারছেন না। সে জিজ্ঞাসা করে, চাচা আপনি এই শরীর নিয়ে কাজ করতে এসেছেন কেন? রহিম জবাব দেন, সমস্যা নাই বাপজান, এইটা আমার ছাড়তো না, বয়স হয়েছে তো, রোগ তো বাসা বাঁধবই। কিন্তু চাচা আপনার তো বিশ্রাম প্রয়োজন, এভাবে ধোয়া মোছার কাজ করলে তো আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কাজ না করলে খাবো কি বাপজান? মায়ার মা থাকতে কোনো দুঃখ আসিল না, সে মারা যাওয়ার পর আমার এই সংসারের হাল ধরতে হয়েছে। আমার মায়াটা কলেজে পড়ে এখন, তারে বড় একটা অফিসার বানামু। কিন্তু রায়হান তার কোনো কথাই শোনে না। সে রহিমকে জোর করে ডাক্তার দেখিয়ে বাসায় পৌঁছে দিতে চায়। রায়হানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, তুমি এখানে? আমি ওদের বাড়িতে কাম করি, ওই আমার জোর করে ডাক্তার দেখায় বাড়িতে পৌঁছে দিল। আমার মাইয়া রিদিতা, আপনি বসেন বাবজান, আমি চা নিয়ে আইতেছি। এই বলে রহিম ভেতরে চলে যায়। রিদিতা চোরের মতো মুখ করে থাকে। কি প্রয়োজন ছিল নিজের মিথ্যে পরিচয় দেওয়ার? রায়হান আমি সরি, আসলে জানো চাচা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে, তোমাকে ভালোবেসে তোমার ভালোর জন্যই তার এত ত্যাগ, অথচ তুমি তাকে বাবা পরিচয় দিতে লজ্জা পাও। তার শ্বাসকষ্ট, তাও বাসায় ধোয়া মোছার কাজ করে। সে ভাবে মেয়ে একদিন বড় হবে, তার দুঃখ খুঁজবে। আচ্ছা তুমিই বলো, আমি কি তোমায় কখনো বলেছি আমায় এত বাড়িয়ে বলতে, কিংবা আমার এমন মেয়ে প্রয়োজন? রিদিতা বুঝতে পারে আসলেই সে এতদিন ভুল করে এসেছে। সে ভেবেছিল বাবার আসল পরিচয় জানলে রায়হান তাকে ছেড়ে যাবে। বাবা যে তাকে কত ভালোবাসে তা সে এতদিন বোঝার চেষ্টা করেনি। অনুতপ্ত হয়ে রিদিতা মনে মনে প্রমিস করে আর কখনোই বাবার পরিচয় লুকাবে না, নিজেকে মিথ্যার পর্দায় ঢাকবে না, সত্য বলে বাবাকে নিয়ে বুক ফুলিয়ে বাঁচবে। এরপর সে কাঁদতে কাঁদতে বাবার বুকে লুটিয়ে পড়ে। আমি যা তাই সেরা, মিথ্যা দিয়ে কখনো কোনো সম্পর্ক গড়ে ওঠানো উচিত নয়।